সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের সঙ্গে আছি মেরিনা আক্তার, প্রভাষক, ফিনান্স ব্যাংকিং ও বীমা, বলগ্রাম কলেজ, ললিতপুর, কুষ্টিয়া। আজ আমি তোমাদের অনলাইন ক্লাসে ফিনান্স ব্যাংকিং ও বীমার প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি ষষ্ঠ অধ্যায়ে তোমাদের একটা ম্যাথ করাবো। তাহলে আসো আমরা ম্যাথটা দেখে নিই। তোমাদের সুবিধার্থে আমি বোর্ডে ম্যাথটা লিখে রাখছি। তাহলে ম্যাথটা দেখি। ম্যাথটা হলো যে কোনো বন্ডের লিখিত মূল্য 1000 টাকা, বন্ডের বাজার মূল্য 720 টাকা, বন্ডের মেয়াদ 12 বছর, কুপন হার 8% হলে বন্ডের আয়ের হার কত? এখন দেখো আমরা আজকে বের করব বন্ডের আয়ের হার কিভাবে বের করতে হয়। তাহলে আমার এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আমি সেই ইনফরমেশনগুলো লিখে নিই। তাহলে এখানে লিখে নিয়ে আমরা কি আছে দেখি। তাহলে দেখেন এখানে আমার কত আছে লিখিত মূল্য, লিখিত মূল্যকে আমরা প্রকাশ করব এফভি দিয়ে। এফভি কত টাকা? 1000 টাকা। 1000 টাকা। বাজার মূল্য আছে বাজার মূল্যকে আমরা প্রকাশ করব এমভি দিয়ে। কত আছে? 720 টাকা। বন্ডের মেয়াদ কত আছে? বন্ডের মেয়াদ আছে 12 বছর। তাহলে আমরা লিখে নিই মেয়াদকাল। মেয়াদকাল কত? মেয়াদকাল আমরা প্রকাশ করি এন দিয়ে। মেয়াদকাল কত আছে? 12 বছর। 12 বছর। কুপন হার আছে 8%। কুপন হার কত? 8%। আমাদের তো কুপন হার 8% দেওয়া আছে, আমার এখানে বার্ষিক সুদ নাই। তাহলে আমরা বার্ষিক সুদটা বের করে নিব। বার্ষিক সুদ বের করার নিয়ম হলো, বার্ষিক সুদ আমরা সুদকে কি দিয়ে প্রকাশ করি? আয় দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা বার্ষিক সুদ বের করার নিয়ম হলো এফভি ইনটু কুপন হার। তাহলে আমরা এফভি কত টাকা আছে? এফভিতে আছে আমাদের 1000 টাকা। তাহলে দেখেন এফভি কত? 1000 ইনটু কুপন হার। এই 1000 টাকা যখন আমরা 8% করব তখন আমার বের হবে 80 টাকা। এই 80 টাকাটা আমাদের কি? আয়, যেটা আমরা সুদ দিয়ে প্রকাশ করি। তাহলে আমার বার্ষিক কত বের হলো? সুদটা 80 টাকা। তাহলে আমার কুপন হার বের করলাম, আয় বের করলাম, মেয়াদকাল আছে। তাহলে এখন আয়ের হার, আমরা আয়ের হারকে প্রকাশ করি কেডি দিয়ে। তাহলে আয় হার কত? আয় হার কেডি। আয় হারকে আমরা প্রকাশ করি কেডি, যেহেতু দেওয়া না সেহেতু আমরা কেডির মান বের করতে হবে। তাহলে এখন দেখেন যেহেতু আমার বন্ডের আয়ের হার বের করতে বলছে, এখন আমার আয়ের হার বের যেহেতু দেওয়া নাই তাহলে আমাদের আয়ের হারটাকে ধরে নিতে হবে। যেহেতু আমাদের বন্ডের কুপন হার দেওয়া আছে 8% এবং যখন আমরা আয়ের হার বের করব তখন আমরা একটা বাট্টার হার ধরে নিব। এই বাট্টার হারটা অবশ্যই আমাদের কুপন হারের চেয়ে বেশি হবে। তাহলে আমার কুপন হার হচ্ছে 8%, এখন আমরা বাট্টার হারটা ধরে নিব 10%। তাহলে কি আমরা কুপন হারের চেয়ে একটু বেশি নিতে হবে। তাহলে আমরা ধরে নিই বন্ডে বাট্টার হার। ধরে নিই বাট্টার হার কত? বাট্টার হারটা আমরা ধরে নিচ্ছি 10%। এখানে কিন্তু বাট্টার হার আমার দেওয়া নাই, বাট্টার হারটাকে আমরা ধরে নিচ্ছি 10%। তাহলে বাট্টার হার বের হচ্ছে, বাট্টার হার বের করার নিয়ম হলো সামেশন এন আই 1 প্লাস কেডি। এটা আমার আয়ের হার বের করার নিয়ম। এমভি না, এটা এফভি 1 প্লাস কেডি পাওয়ার এন। তাহলে আমি কি পেয়েছি? আয় কত? আয়টা পেয়েছি আমার 80 টাকা। তাহলে 80 টাকা 1 প্লাস কেডি কত? কেডি আমরা ধরে নিয়েছি। বাট্টার হার 10%। 10% আমরা
যদি আমরা 10%কে ভাঙি তাহলে আমার হয় 0.10 আর আমার হচ্ছে মেয়াদকাল কত 12 বছর। ফেস ভ্যালু কত? আমার ফেস ভ্যালু আমি পেয়েছি 1000 টাকা। 1 + 0.10 পাওয়ার 10। যখন আমি 80 থেকে এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করব তখন আমি পাবো 545 টাকা। এটার সাথে এটা আপনারা অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবেন, তাহলে দেখবেন পাবেন। আমি সরাসরি আপনাদের মান বসাই দিলাম 545 টাকা। আর এখান থেকে এটা যখন আপনি ক্যালকুলেশন করবেন তখন আপনি পাবেন 319 টাকা। এই 319 আর এটা যোগ করলে 5 আর 3 আর এখানে 64 হয়। এটা আমরা পেলাম হচ্ছে বাগদার হার 10% দিয়ে আমি বাগদার হার পেলাম 864 টাকা। যেহেতু আমার বাজার মূল্য কত ছিল 720 টাকা আর আমরা পেলাম কত 864 টাকা, তাহলে আমরা কি পেলাম বাজার মূল্য থেকে আমরা বেশি পেয়েছি, 864 টাকা বেশি পেয়েছি। এটা আমার বাজার মূল্যের সাথে সমান হলো না। তাই বাজার মূল্যের কাছে সমান সমান আনার জন্য আমাদের বাগদার হার আরেকটু বেশি ধরে দেখতে হবে, যেটা বাজার হারের কাছে হয় কিনা, বাজার হারের সমান হয় কিনা। যেহেতু আমি 10% করে বাজার মূল্য সমান হলো না, তাই আমি বাগদার হারটা আরেকটু বেশি ধরে নিব। তাহলে আমি আরেকটু ধরে নিই, তাহলে আরেকবার ধরে দেখি, আমি আরেকটা বাগদার হার ধরে দেখি আমার বাজার মূল্য সমান আসে কিনা। এবার আরেকটু ধরে নিই, এখানে কিন্তু আমার বাগদার মূল্য দেওয়া নাই, বাগদার মূল্যটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আপনারা আরেকটু সাইড করে দেখেন, আমি বাগদার হার ধরে নিচ্ছি, ধরে নিই বাগদার হার হয়তো আগের তো 10% ধরছি, এবার আমি 16% ধরে নিচ্ছি। এটা আমার ধরে নিলাম বাগদার হার। যেহেতু কুপন হারের চেয়ে অবশ্যই বাগদার হারের মান বেশি হতে হবে। তাহলে আমরা সেম একই নিয়মে করব, শুধু আমরা ক্রেডিট কাছে কত দিব 16%। সরি, একই নিয়ম আছে, খালি বাগদার হারে দেখেন ক্রেডিট আছে আগে ছিল 10%, এবার আমি এখানে দিচ্ছি 16%। কি বের হয়, আগে ছিল 10%, এবার বের করলাম 16%। এটার সাথে এটা ক্যালকুলেশন করবেন, এটার সাথে একইভাবে আপনারা সেম নিয়মে ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করে আপনারা এটার মান পাবেন 583 টাকা। এটার কত মান পাচ্ছেন আপনারা 583 টাকা। একইভাবে আপনাদের আমি সুবিধার্থে আমি একবারে বসাই দিলাম মানটা। এটা বাগদার হারে আপনারা পাবেন 583 টাকা আর এটা 10% বাগদার হারে আপনারা পাইছেন 864 টাকা। তাহলে কি 583 ও আপনার বাজার মূল্য সমান হলো না, বাজার মূল্য ছিল 720 টাকা, আপনার এখানে 16% বাগদার হারে হলো 583 টাকা। যেহেতু আমরা 10%-এরও বাজার মূল্য সমান হলো না, 16%-এরও বাগদার হার ধরে বাজার মূল্য সমান হলো না, তাই এটাকে আমরা আরেকটা নতুন পদ্ধতি ইউজ করতে হবে। এই নতুন পদ্ধতির নাম হলো আন্ত পদ্ধতির সাহায্যে আমরা দুটি হারের প্রকৃত হার নির্ণয় করে দেখব যে আমার এটা কত পার্সেন্ট ধরলে আমরা বাজার মূল্যটা সমান হবে। তাহলে আসেন আমরা ওই সেম নিয়মে একটু দেখি, তাহলে আমার বাজার মূল্য বাগদার হার কত পার্সেন্টে সমান হয়। তাহলে যেহেতু আমার প্রথমে কত পার্সেন্ট বাগদার হার কত করছি, প্রথমটা করছি 10%, দ্বিতীয়টা করছি 16%। এবং প্রথমটা এবং দ্বিতীয়টা কোনটাই আমার 16 হলো না। এখন আমরা নতুন একটা পদ্ধতি ইউজ করব, সেটার নাম হলো আন্তঃপ্রতিদান পদ্ধতি। তাহলে কি পদ্ধতি ইউজ করব? আন্তঃপ্রতিদান পদ্ধতি। এখন দেখেন আমি এখানে লিখেছি, এখন আন্তঃপ্রতিদান পদ্ধতির সাহায্যে এখন
সাহায্যে আমরা দুটি হারের মধ্যবর্তী প্রকৃত হার নির্ণয় করব। দুটি হারের মধ্যবর্তী প্রকৃত হার নির্ণয় করব। এই আন্তঃপ্রতিদান পদ্ধতির সাহায্যে আমরা দুটি হারের মধ্যবর্তী প্রকৃত হার নির্ণয় করে দেখব যে এটা বাজার মূল্য সমান হয় নাকি। এটাই আমাদের আয়ের হার বের করে আমরা বুঝতে পারবো কত পার্সেন্ট আয়ের হার নিলে আমাদের বাজার মূল্যটা সমান হবে। তাহলে দেখেন আমি কি লিখবো, এখন লিখবো এখানে আমরা কি পেলাম, নিম্ন হারকে আমরা প্রকাশ করব এ লাখ। এখন আপনারা দেখেন এটা এ লাখ মানে নিম্ন হার। আমরা নিম্ন হার কত পেয়েছি, নিম্ন হার কত ছিল 10% ধরছি, তাহলে নিম্ন হার 10% ধরছি। এই স্যার উচ্চ হার আমরা কত ছিল, প্রথমে ছিল 10% বাট্টার হার নিয়ে করছি, তারপরে করছি 16% বাট্টার হার নিয়ে। তাহলে আবার দেখেন VLR এটা নিম্নমানের হার আমরা 10% ধরে আমরা যেটা বের করছি সেটা হচ্ছিল 864 টাকা। এবং VHR এটা উচ্চ হারের মান 16% ধরে আমরা পেয়েছি। উচ্চ হারের মান কত পেয়েছিলাম, 16% ধরে আমরা পেয়েছিলাম 583 টাকা। 583 টাকা। বাজার মূল্য ছিল 720 টাকা। বাজার মূল্য ছিল কত, বাজার মূল্যকে আমরা এমভিএ দিয়ে প্রকাশ করি, ছিল 720 টাকা। তাহলে আমরা এই ইনফরমেশনগুলো আমরা পেয়েছি। তাহলে আমরা এখন বের করব ডিসকাউন্ট রেট ক্রেডিট, মানে আয়ের হারটা কত টাকা ধরে সমান, কত পার্সেন্ট হলে আমাদের বাজার মূল্যটা সমান হবে। তাহলে আমরা লিখি এখানে ডিসকাউন্ট রেট। রেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি, কেডি। এই কেডি এর সূত্র হলো, আমরা যখন এই কেডি লিখব তখন এর সূত্র হলো কেডি সমান এলআর মাইনাস এলআর লোয়ার রেট মাইনাস আমরা বাজার মূল্য এমভি মাইনাস নিম্ন হারের মান তারপরে নিম্ন হারের মান মাইনাস উচ্চ হারের মান ইনটু উচ্চ হার মাইনাস এখানে লিখব উচ্চ এখানে লিখব আমরা এই স্যার মাইনাস এলআর। এটাকে লিখলাম আমরা উচ্চ হার মাইনাস নিম্ন হার। দেখেন এটা ডিসকাউন্ট রেট কেডি সূত্র। আমরা কি বের করছি, প্রথমে আমরা বের করছি আয়ের হার বের করা নিয়ম। আয়ের হারকে আমরা কি দিয়ে প্রকাশ করি, কেডি দিয়ে প্রকাশ করি। তাহলে কেডি সূত্র হলো নিম্ন হার মাইনাস বাজার মূল্য, নিম্ন হারের মান মাইনাস উচ্চ হারের মান, উচ্চ হার মাইনাস নিম্ন হার। এগুলো আপনারা বইয়ে পাবেন, সূত্রতে আছে, আপনারা দেখে নেবেন। তাহলে আমরা নিম্ন হার কত ছিল 10%, প্রথমে আমি ধরে নিয়েছিলাম বাটার হার 10% মাইনাস আমার বাজার মূল্য কত ছিল, বাজার মূল্য ছিল 720 টাকা। তারপরে নিম্ন হারের মান আমি কত পেয়েছিলাম, নিম্ন হারের মান পেয়েছিলাম আমি 864 টাকা। তাহলে এখানে নিম্ন হারের মান 800। এখানে আপনারা যখন ক্যালকুলেশন করবেন তখন আপনারা পয়েন্ট পাবেন, দশমিক পয়েন্টে কিছু পাবেন। আমি দশমিক এখানে লিখলাম না, আপনাদের সুবিধাতে আপনারা দশমিকগুলো যখন অঙ্ক করবেন তখন আপনারা অবশ্যই লিখবেন। তাহলে এখানে আমি কত পেয়েছি, নিম্ন হারের মান 864 এবং উচ্চ হারের মান পেয়েছি আমরা 583 টাকা। এখন দেখেন
দেখে কত হলো, উচ্চহার কত 16% ছিল এবং নিম্নহার কত ছিল 10% ছিল। তাহলে দেখেন 10% মাইনাস 720 থেকে 864 যখন আমি বাদ দিব তখন আমি কত পাবো, মাইনাস 140 পেয়েছি। যেহেতু আমার 720 কম 864 বেশি, তাই এটা থেকে এটা বাদ দিলে আমরা পাবো 140। আর 864 থেকে 583 বাদ দিলে আপনারা পাবেন 200 কত, 280 পাবেন। 280 কিন্তু 16 থেকে যখন 10 বাদ দেবেন তখন আপনারা পাবেন 6%। এটাই হলো আমার ডিসকাউন্ট ক্রেডিটের সূত্র। এখন এটার সাথে এটা যখন আপনারা ক্যালকুলেশন করবেন, আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবেন। ক্যালকুলেটর ইউজ করলে এটা থেকে এটা ভাগ করলে আপনারা পাবেন, যেমন 140 থেকে 280 ভাগ করলে আপনারা পাবেন মাইনাস, তো ব্র্যাকেটে থাকবে পাবেন মাইনাস 0.51, এখানে পাবেন 5139 ইন্টু 6%। তাহলে দেখেন 10% মাইনাস, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাস আপনাদের হবে হয়ে যাবে প্লাস 0.5, যখন এটার সঙ্গে 10% মাইনাস, এখন এটার সাথে এটা ভাগ আমি করলাম, এটার সঙ্গে 0.5139 এর সঙ্গে যখন আপনি এটা ক্যালকুলেশন করবেন, যখন গুণ করবেন তখন আপনি পেয়ে যাবেন মাইনাস 3.0834। আপনি যখন এটার সাথে এটা ক্যালকুলেশন করবেন তখন এটা পাবেন 10% মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে 3.0834। তাহলে আপনার এখান থেকে এটা যখন যোগ করবেন তখন আপনি 13% পেয়ে গেলেন। তাহলে আমরা কেডির মান কত পেলাম, 13%। এখন এই 13% ধরে আমার বাজার মূল্য কত হবে, 720 টাকা সমান হলো। তাই আপনারা দেখেন কেডির মানটা আমাদের বের করতে কি পদ্ধতি ইউজ করলাম। তাহলে প্রথমে আমরা কত হার ধরে নিলাম, বাটার হার প্রথমে 10% আমার বাজার মূল্য সমান আসলো না, 16%ও আমরা করে দেখলাম, তাও আমাদের বাজার মূল্য সমান আসলো না। তখন আমরা কি করলাম, একটা আন্তঃপ্রতিদান পদ্ধতির সাহায্যে দুটি হারের প্রকৃত হার নির্ণয়ের মাধ্যমে আমরা কেডির মান পেলাম। তাহলে আমাদের 13% ধরলেই আমাদের বাজার মূল্যটা হবে 720 টাকা। আর তাহলে আপনারা অবশ্যই উদাহরণটা বুঝতে পারলেন কিভাবে আমরা আয়ের হার বের করলাম, কিভাবে আমরা বাজার মূল্যটাকে কিভাবে সেম আনার জন্য কয়টা পদ্ধতি ইউজ করতে হয় সেটা দেখলাম। তাহলে আপনারা অবশ্যই 358 নম্বর পৃষ্ঠায় এই উদাহরণটা আছে, আপনারা অবশ্যই দেখবেন এবং বাড়িতে প্র্যাকটিস করবেন। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের ম্যাথগুলো তত ইজি হয়ে যাবে। তাই আপনারা সে পর্যন্ত অনেক ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।